হচ্ছে আমাদের সুমিতদা, একবারও লাইক করে না। আর এই যে আমার কাকু। আমরা যাচ্ছি এখন অনেক কিছু বাজার করতে, বাজারে যাচ্ছি, সবজি বাজার করব, মুদি বাজার করব, আর হচ্ছে ফল বাজার করব, আর সাথে আনবো ছেঁড়া পরোটা। তো তোমরা সবাই ছেঁড়া পরোটা অনেকেই জানো, অনেকেই জানো না, তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব ছেঁড়া পরোটাটা কী। তো চলো যাই বাজারে, দেখো না একটু 1.5 কিলোটা, তারপর আমি দেখছি। এসছি দই নিতে, ছেঁড়া পরোটা নিতে এসেছিলাম, কিন্তু এখানে গোল পরোটা হয়, ছেঁড়া পরোটা পাওয়া যায় না। এটা হচ্ছে আমাদের পাড়ারই দোকান, পাড়ার মানে পাড়ার মানুষের দোকানটা, একটা দাদার দোকান। এই যে অনেক কিছু আছে, ছোটোবেলা থেকে এই দোকানটাতেই আসতাম। চলে এসেছি মুদি বাজারে। এটাও আমাদের চেনা জানা দাদার পাড়ার। চলো নিয়ে, প্রচণ্ড ভিড় আছে, প্রচণ্ড। চলে এসেছি স্টেশন বাজারে, অনেক কিছু আছে, অনেক দিন পর। এটা কিন্তু আমাদের বাড়ি যাওয়ারও রাস্তা, এখানে অনেক ভিড় হয়ে গেছে। তো এই যে দিদিরা এসছে, তো দিদিদের পাঠিয়ে দিয়েছি, আর মেয়েকে পাঠিয়ে দিয়েছি দিদিদের টোটোতে, আর সব মুদি বাজারও পাঠিয়ে দিয়েছি। এখন সবজি বাজার করবো আর ফল বাজার। 20 টাকা কিলো, ঠিকঠাক নিচ্ছ তো দাম? 500 বেশি দিতে, হ্যাঁ 1 কিলো দাও। পটল নিয়ে নিচ্ছে 1 কিলো, জানি না কতটা কি নিতে হবে। ভেন্ডি নিতে বললো, ভেন্ডি তাজা নেই, নেবো না। শসা লাগবে, শসা 1 কিলো। পটলে ওই পটলটা পাল্টে দাও, ওই যে এই যে হ্যাঁ 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 হ্যাঁ। $15 টাকা দাও তো দেখি আদা। হ্যাঁ রসুনও দিয়ে দাও, রসুন হ্যাঁ দাও, ভালো ওই লাল রসুনটা চেঞ্জ করো। এই যে হ্যাঁ, এটা বড় বড় কোষ আছে না? হ্যাঁ, এই যে আমার বন্ধু একদিনও আমাকে লাইক করে না, একবারও লাইক করে না। তুই করিস না, কমেন্টও করিস না, ভাইরাল হয়ে গেলি। চল টাটা, ভালো আছিস তো? হ্যাঁ 500 দেবে। হ্যাঁ 600 দিয়ে দে, 15 টাকা। আচ্ছা দাও। তো একটা বন্ধুর সাথে দেখা হলো, ইয়ার্কি করলাম, ও করে লাইক করে কিন্তু কমেন্ট করে না, সত্যি সত্যি। হ্যাঁ কি বলো? কত কিলো বলে? শসা 40 টাকা 1 কিলো দাও, 1 কিলো শসা দাও। আর টমেটো 500 টমেটো দাও, 500 টমেটো অনেক দাম, 500 দাও। তুমি 1 কেজি নিয়ে যাও, 45 টাকা। টমেটোরও অনেক দাম, শসার অনেক। সবজি বাজারের পর ফল বাজার করতে চলে এসেছি, আর এটা হচ্ছে আমাদের পাড়ারই কাকুর দোকান। এই যে নিয়ে নিয়েছি একটু লিচু, আর কিছুই নিইনি, সবটাই বাবু নিয়ে এসেছে। তো চলো, আমার সবজি বাজার হয়ে গেছে, ফল বাজার হয়ে গেছে, মুদি বাজারও হয়ে গেছে, এবার যাবো বাড়ি। নিয়ে নিলাম বাতাসা, ধূপকাঠি। সামনেই বড় ঠাকুরের মন্দির আছে, আমি তো বড় ঠাকুরের মন্দিরে যাই। তো এবছর যেহেতু এবার যেহেতু বাপের বাড়িতে আছে, এই শনিবার, তো ভাবলাম এখানে যেহেতু বড় ঠাকুরের মন্দির আছে এই সামনেই, তো ওখানে একটু বাতাসা ধূপকাঠি দিয়ে যাই, তাহলে একবারে সব কাজ হয়ে যাবে। হচ্ছে আমাদের সুমিতদা, ছোটোবেলা থেকে পাড়ার দাদা, খুব ভালো ব্যবহার, কাস্টমারের সাথেও খুব ভালো ব্যবহার। আর এই যে সুমিতার দোকান, আর ওই যে আমাদের বন্ধুরা, একসাথে আমরা পড়াশুনো করেছি। এ বাপ্পা একটু হাই কর, কোথায়? ও আচ্ছা, ও চলে গেছে, চলো। আর এই যে আমার কাকু, এইমাত্র ফল নিয়েছে এই কাকুর দোকান থেকে। তো সামনেই বড় ঠাকুরের মন্দির আছে, এই যে বড় ঠাকুরের মন্দির, এই যে বড় ঠাকুর, আর এখানে আমি বাতাসা দেবো। সত্যি কথা বলতে বাপের বাড়ির এলাকায় আসলে, মানে ছোট থেকে যেহেতু এখানেই
বড় এখানেই সব কিছু। অনেকের সাথে দেখা হয়েছে আর সবার ব্যবহার খুব ভালো লেগেছে, মানে কারো কোনো অহংকার নেই, ঘ্যাম নেই, মানে কেউ যে দেখে না চিনতে পেরে কথা বলবে না ওই রকম কোনো ব্যাপার না। সবাই কথা বলেছে, সবার সাথে কথা বলে বেশ ভালো লেগেছে। স্যার থেকে শুরু করে বন্ধু বান্ধব সবার সাথে দেখা হয়েছে, দাদা কাকু। তো যেহেতু এখানেই জন্ম, এখানেই সব কিছু, সবার সাথে তো পরিচয় আছে। আর সবাই যে নিজে থেকে কথা বলেছে ওটাই সব থেকে বড় কথা। তো এখন আমি চলে এসেছি, আমার সব বাজার হাট সব কিছুই হয়ে গেছে। কিছুটা চেষ্টা করলাম বাবুর কিছুটা কষ্ট কম করার, মানে ওই জন্য আমি দায়িত্বটা নিলাম। বড়দি এসছে, ও যে যখন টোটো করে যাচ্ছিল একই রাস্তায় ছিলাম, মেয়েকে পাঠিয়ে দিয়েছি আর মুদি বাজার পাঠিয়ে দিয়েছি, অনেকটা হালকা হয়েছে। এখন এই যে এই ব্যাগটা বা বাজারের ব্যাগটা আবার কিনলাম, কিনে তারপর আবার এখানে ফল বাজার আর সবজি বাজার করে তারপর বড় ঠাকুরের মন্দিরেও দিতে পেরেছি, খুব ভালো লেগেছে। বড় ঠাকুরের মন্দিরে সবটা দিয়ে, মানে বাতাসা ধূপকাঠি দিয়ে তারপরে এখন যাচ্ছি বাড়িতে। চলো বন্ধুরা, টাটা।